এই ঠান্ডায় স্নান করা যায় না। কিছু তো ব্যবস্থা করতে হবে। মা যেখানে টাকা রাখে সেখান থেকে কিছু টাকা নিলে মা কিছুই বুঝতে পারবে না। ওইখান থেকে টাকা নিয়ে কয়েকটা পারফিউম কিনলেই হয়। একটু পরে যাই। স্নান করবো না আমি। তোর সুপাই দোর তাদের স্বামীর ভাত পাস তো তুই স্নান করবি না? স্কুলে যাবি কখন? 10টা তো বাজতে গেল। ওঠ এখন। শীতও পড়েছে, সেই ছেলেটা স্নান করবে বলে কি করে করবে? তুহিন চাটা খেয়ে তারপরে স্নানটা করো। এক্ষুনি নিয়ে আসছি। চা খেয়ে নে। মোবাইল ঘাটছিস কেন? হ্যাঁ, সবে তো শীত শুরু হয়েছে। আমার কি ঠান্ডা, খুব ঠান্ডা। ওঠো, স্নান করবি, চল চা খেয়ে নে। নাও। চাটা খেয়ে নে। আবার কম্বল কেন গায়ে দিচ্ছিস? আমি স্নান টান করতে পারবো না। চাটা খেয়ে নে। আমার শীতকালে গরম চা খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, খাও, গরম হয়ে যাবে শরীরটা। শুধু ফোন দেখছিস কেন? ফোনের ভিতরেই ঢুকে যা। যেমন তোর বাবা তেমনই তুই। আচ্ছা মা, তুমি একটু ভালোভাবে কথা বলতে পারো না? তোদের জন্য কি আমার শান্তি আছে? ওই জন্যই তো পাড়ার লোকে বলে এই তোর মার জন্য এই পাড়ার কাক ওই পাড়ায় উড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তা তোমার আর কি দোষ দেবো? সব দোষ তো আমার ঠাকুর দাদার। মানে কি বলতে চাস? ছেলে বিয়ে দেওয়ার আগে মেয়ের বংশ পরিচয়টা ভালোভাবে দেখতে হয়। আচ্ছা বল তো, তুই কি আমার পেটের ছেলে? আমি তোমার ছেলে না অন্য কারোর ছেলে? আমি নিজেও জানি না। কি রে, এখনো তো গেলি না? আর যাচ্ছি। সেই থেকে তো বলেই যাচ্ছিস যাচ্ছি, তো কখন যাবি? তোমার জন্য একটু কম্বলের মধ্যে বসে একটু ফোন দেখতেও পারি না। তো যা খুশি তুই তাই কর, আমি এই যে চললাম। না, আমার তো অনেক ভালো হয়। যাও গিয়ে। কত ঠান্ডা। উমরে সারি যেতে হবে, টাকা হবে। আমার কি ঠান্ডা, ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় কি কেউ স্নান করে? মা নেই তো বাইরে। মা তো মনে হয় বাজারে গিয়েছে। মা তো স্নান করতে বললো, স্নান করবো বটে। হয় স্নান তো বাপ ঠান্ডা। শীতের ওই 3 মাস আমি না স্নান করেই কাটিয়ে দেবো, কিন্তু গা দিয়ে তো গন্ধ আসবে। কি করবো? আইডিয়া, বাবার পকেট থেকে টাকা নিয়ে সেন্ট কিনে নিয়ে আসবো, গায়ে নিয়ে নেবো। আসছে না তো? ঠান্ডা।
বেশ কয়েকটা টাকা আছে, পারফিউমের সঙ্গে কিছু খাবারও হয়ে যাবে। আমার মা আমার তীর পেয়ে যাবে যে আমি উল্টো জামা প্যান্ট পরেছিলাম। কি ঠান্ডা, জামাতে খোলা দুষ্কর ব্যাপার। টাকা আছে তো? হ্যাঁ, আছে। তাড়াতাড়ি করে চলে যাই। সাইকেলটা নিয়ে কাজ করি। কাকা, ট্রেন আছে? ফ্যান তো থাকবেই, ফ্যান বিক্রি করি তো থাকবেন কি ফ্যান নিবি? দেখাও, কয়টা দেখাও। কটা নিবি? নেবো একটা। একটা নিবি তো মনে হচ্ছে না ডজন ধরে নিবি, এরকম করতে করতে আসছিস। অন্য দিদা দেখাও, ভালো লাগছে। চলবে সব? মানে দেখি। মানে দেখি কি নিবি তো একটা? হ্যাঁ, এই যে এটা ভালো লাগছে। এটা হ্যাঁ। আচ্ছা, যে টাকা দে। এই কত এই যে? হ্যাঁ, এই কত? 225 টাকা। ঠিক আছে। কাকা আপনার কাছে একটা সেন্ট পাওয়া যাবে? হ্যাঁ যাবে। দেন তো একটা সেন্ট। কোনটা দেবো? দেখি কোনটা ভালো গন্ধ বেরোচ্ছে ওটা নি। হ্যাঁ দেখো, এটা দেখো। এটা তো একটু পছন্দ কম হচ্ছে, দেখো তো আরেকটা। পছন্দ কম হচ্ছে, এটা চলবে? হ্যাঁ এটা চলবে। এর দাম কত দাদা? ওর দাম 300 টাকা। একটু কম নিয়ে ডিসকাউন্ট দিও একটু। কম আর কি, তাহলে আমাদের আর কি থাকবে, তোমার একটু কম দিই। 25 টাকা একটু কম নিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ তা নাও, দাও 25 টাকা কম দিব বলছো? ঠিক আছে, না না আর কি করা যাবে। আচ্ছা দাও, তোমার তো রেগুলারই নেও, ওই জন্য তো নিতে হলো। ঠিক আছে, পরের বার আবার আসবো, ঠিক আছে যদি ভালো হয়। আচ্ছা আচ্ছা, আসবে। ঠিক আছে আরো 5টা খরিদ্দার যাতে আসে সেই ব্যবস্থা করবে। ঠিক আছে। কত করে দামের? দাম মেলা, এটার দাম মেলা। এই এটা দেখি। কোনটা? এটা হ্যাঁ দেখ, সেমটা ভালো। ওটা ভালো। কত দাম এটা? 250 টাকা দাম। এটা ওটা 225। সবই ভালো, কুমারটাও না। 200 টাকা করে দাম তো। হ্যাঁ, এটা 200 টাকা দাম। আরে বাবা 200 টাকা হলে তাহলে আমাদের কি থাকবে? আমরা তো বেচে ঠিক কেনা আছে, করতে 200 টাকাই দাম। 200 টাকা নাও। 200 টাকা নিলে আমাদের লস হয়ে যাবে। 200 টাকা নাও, 200 টাকা নাও। দাও। 200 টাকা নাও। লস টস কি? তোমাদেরও লাভ তো হবে। খরচা দিও। এই নাও। কাকু, হ্যাঁ, ওইখানটা দাও তো। ওই যে সাদা রঙের, সবুজ সাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত এগুলো? 100 টাকা। 100। আমি তো দাঁড়িয়ে আছি। এই নাও। না না তো। না না, ছিড়া না, ঠিকই আছে। আচ্ছা, চলে গেলাম। তারপরে চিংড়িগুলো কত? ও চিংড়িগুলো 10 টাকা। সব 10 টাকা? হ্যাঁ সব 10 টাকা। লাগবে? কোনটা নেবে বলুন? চিংড়ি আমার সবই ভালো। আর কিছু লাগবে? কাকু ওই অলিভ অয়েলটা দিন। নাও, দাম কত? দাম 150 টাকা। 110। হ্যাঁ 160 হলো। 160। আবার ওই সন্তু পাখনটা দেন।
হেলমেটটা মনে হচ্ছে ঘুরিয়ে গিয়েছে, একটু হাতে নিতে হবে। আমি তো পাঠাইছি একটা ছেলে। আমি 500 টাকা দিয়েছি। হ্যাঁ আসতে যাবে। হ্যাঁ আবার আসবেন। অবশ্যই। সেন্ট কি লাগবে? কটা লাগবে? কাকা একটা সেম দেন তো। এরাও কি আমার মতন স্নান করে না? এরাও কি আমার মতো স্নান করে না? এরাও কি আমার মতো স্নান করে না? কাকা আমার সেন্টার দাও। তুমি এত হাতে দাঁড়িয়ে তুমি ওরা সব নিয়ে চলে গেল, তুমি এত চলে যাও। 100 টাকা দাম ওর। যেটা জিনিস তো বুঝতে পারছি না, এত সেন্ট বিক্রি হচ্ছে কারণটা কি? কি হচ্ছে? সেন্ট তো বিক্রি হয়েই যাচ্ছে গাদা গাদা। কাকা একটা সেম দাও তো। তোর কি গন্ধ? তুই কি সেন্ট মাখিস রে? কি বলো কাকা, আমি তো তোমার দোকানের থেকে নিয়ে যাই সব সময়। তোর গায়ে তো বিচ্ছিরি গন্ধ। रुको जरा কোথায়? হ্যাঁ তোর গায়ে গন্ধ বেরোচ্ছে। सबर करो। তা তো আমি তো প্রত্যেক দিনই তোমার দোকান থেকে নিয়ে যাই। প্রত্যেক দিন তো তুই মাখিস, তো তোর গায়ের গন্ধ তো তোর কাছে যাওয়া যাচ্ছে না। আমার দোকান থেকে তুই সেন্ট নিয়ে যাস, তো তোর গায়ে এত গন্ধ কেন? তোর গায়ে এত দুর্গন্ধ, এত সেন্ট মাখিস, তোর গায়ে এত দুর্গন্ধ কেন? কাকা কাউরে বলবো না তো? না না বল, তুই বল তো। যতদিন ওই শীত পড়েছে না, হ্যাঁ সেই কয়দিনের মধ্যে আমি একদিন স্নান করিনি। বলিস কি রে? তুই এতদিন স্নান না করে থাকিস কি করে? তোর গন্ধ তো থাকা যাচ্ছে না, তোর তো একটা মালা না পরিয়ে আমি তো ছাড়তে পারি না। কেন কাকা? হ্যাঁ তুই স্নান না করার জন্য তোর এই পুরস্কারটা আমি দিলাম। কাকা তাই পুরস্কারে যে, হ্যাঁ তাহলে এই পুরস্কারের বদলে সেন দাও, এখনো 1 মাস শীত বাকি। তাই? হ্যাঁ আচ্ছা যা, এইটা নিয়ে গিয়ে মারগে। সত্যি হ্যাঁ। ফ্রি তো? হ্যাঁ ফিরি যা। ও রে